বন্ধুরা, আমরা মার্বেল এবং ডিসির মুভির মধ্যে অনেকগুলো খুবই শক্তিশালী আমরা সুপার হিরোকে দেখতে পাই, কিন্তু কমিকের মধ্যে এই সমস্ত সুপার হিরোর আমরা আরো শক্তিশালী ফর্মকেও দেখতে পাই, যেগুলোকে যদি মুভির মধ্যে দেখানো হয় তখন কোনো প্রকারের সুপার ভিলেন তাদেরকে আটকাতে পারবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই 10টি খুবই বেশি পরিমাণে শক্তিশালী মার্বেল এবং ডিসি ক্যারেক্টারদের সম্বন্ধে জানবো, এবং আমরা এটাও জানার চেষ্টা করব কোন সুপার হিরোর পাওয়ারফুল ফর্ম সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সব থেকে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে এটা কোনো ধরনের র্যাঙ্কিং ভিডিও নয় এবং এই লিস্টটাকে কোনোভাবে ইনক্রিজ লেভেলের হিসাবে বানানো হয়নি। এমনকি এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র মুভিতে দেখানো সুপার হিরোর ওভার পাওয়ারফুল ভার্সনের সম্বন্ধেই কথা বলবো। নাম্বার 10 আমাদের কাছে রয়েছে ফ্ল্যাশ। আপনারা তো এখানে চিন্তাই করতে পারেন ফ্ল্যাশ তো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, ফ্ল্যাশ আরো কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে, কিন্তু এটাকে আমরা জানতে পারি ফ্ল্যাশ ফরওয়ার্ড কমিকের মধ্যে, যেখানে পলিভেস যে হলো সব থেকে স্পিডি ফ্ল্যাশ, যে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং মবিয়াসের চেয়ার পেয়ে যায়। এই কারণে এই ভার্সন অফ ফ্ল্যাশ একটা গডে পরিবর্তন হয়ে যায়। এর কাছে মবিয়াস চেয়ারের আনলিমিটেড নলেজ এবং ডক্টর ম্যানহাটনের আনলিমিটেড পাওয়ার এসে যায় ফ্ল্যাশের কাছে, এবং এই পাওয়ারকে ব্যবহার করে মাদার অফ মাল্টিভার্সকেও হারানো হয়েছিল ডেথ মেটাল কমিকের মধ্যে। এই কারণে এই ভার্সন অফ ফ্ল্যাশটি মাল্টিভার্সকেও ধ্বংস করে দিতে পারে। নাম্বার 9, ক্যাপ্টেন আমেরিকা। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার সবথেকে শক্তিশালী ফর্ম, অর্থাৎ আমাদেরকে ক্যাপ্টেন উইথ মিওনিয়ারের ফর্মকে দেখানো হয়, কিন্তু কমিকের মধ্যে আমরা ক্যাপ্টেন আমেরিকার এর থেকেও শক্তিশালী ফর্মকে দেখতে পাই, সেটি হলো সোলজার সুপ্রিম ফর্ম। এই সুপার হিরোর নাম থেকে বুঝতে পারছেন এই দুটো ক্যারেক্টার কোন কোন সুপার হিরোর মিশ্রণ। মার্বেল কমিকের মাল্টিভার্সের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা এবং ডক্টর স্ট্রেঞ্জ একে অপরের সাথে ফিউজ হয়ে যায় এবং এই দুটো সুপার হিরো এক জায়গায় মিলিত হয়ে গিয়ে সুপ্রিম সোলজারেও পরিবর্তন হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন আমেরিকার কাছে ডক্টর স্ট্রেঞ্জের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায়, যে ইউনিভার্সের সোর্স অফ সুপ্রিমো হয়ে থাকে। নাম্বার 8, ব্যাটম্যানের সব থেকে পাওয়ারফুল ফর্ম হলো ব্যাটম্যান উইথ সানবক্সেস এবং ডাইমেনশনাল স্যুট, যাকে ওয়াল প্রজার স্যুটও বলা হয়। এই আর্মারকে 6 ডাইমেনশনের মধ্যে থাকা ব্যাটম্যান বানিয়েছিল এবং এই স্যুটটিকে বানানোর জন্য সে অ্যান্ড মেটালকে ব্যবহারও করেছিল, যেটি হলো ব্যাটম্যানের সব থেকে পাওয়ারফুল আর্মার। ব্যাটম্যানের এই আর্মারের পাওয়ার লিমিটলেস হয়ে থাকে। এই আর্মারকে ব্যবহার করে ব্যাটম্যান অতি সহজেই জাস্টিস লিগের 5টি মেম্বারকে হারিয়ে দিয়েছিল, এবং এই আর্মারের সব থেকে পাওয়ারফুল এবিলিটি হলো এই যে এই আর্মারটি যে কোনো বিং এর রিয়েলিটিকে একেবারে পরিবর্তন করে দিতে পারে, এমনকি এই আর্মারটি কোষ থেকে কোষ ধরে একেবারে ওই বিংটিকে রিয়েলিটি থেকে উড়িয়ে দিতে পারে। এই আর্মারকে ডিসি কমিকের মধ্যে কিছু বছর আগে দেখানো হয়েছিল, এমনকি এই আর্মারের পাওয়ার এবং এবিলিটিকে এখনো ভালোভাবে দেখানো হয়নি। নাম্বার 7 রয়েছে আমাদের হাল্কের সবথেকে শক্তিশালী ফর্ম কসমিক ইমর্টাল হাল্ক। অনেক মানুষেরাই পেস পানিশার হাল্ক এবং ওয়াল ব্রেকার হাল্কের সবথেকে পাওয়ারফুল ফর্ম মনে করে, কিন্তু আসলে হাল্কের সবথেকে পাওয়ারফুল ফর্মের নাম হলো কসমিক ইমর্টাল হাল্ক। কসমিক ইমর্টাল হাল্ক নিজের একটি হাতকে ব্যবহার করে পুরো প্ল্যানেটকেও ধ্বংস করে দিতে পারে, এবং সে আনলিমিটেড স্ট্রেংথ এবং গামা রেডিয়েশনকেও পজেস করতে পারে। আসলে হাল্ক নিজের এই ফর্মকে পেয়েছিল ওয়ান বিলো অলের কাছ থেকে, এবং ওয়ান বিলো অল মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন। এমনকি ইমর্টাল হাল্ক কমিকের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল এই হাল্ক গ্লাকটাস এবং সিলেস্টিয়ালকেও অ্যাবজর্ব করে নিতে পারবে। এই কারণে হাল্কের এই আবদারটি সবথেকে শক্তিশালী ফর্ম, এবং হাল্কের এই ফর্মটি ওয়াল ব্রেকার হাল্ক এবং পেস পানিশার হাল্কের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 6 রয়েছে আমাদের কাছে ডক্টর স্ট্রেঞ্জের সবথেকে পাওয়ারফুল ফর্ম ডক্টর স্ট্রেঞ্জ ব্ল্যাক প্রিস্ট আসলে একটি খুবই পাওয়ারফুল একটি সর্সারার সুপ্রিম ছিল পুরো মাল্টিভার্সের মধ্যে, যার পাওয়ার ব্ল্যাক প্রিস্টে আজাজ থেকে শুরু করে লক্ষ প্রাইস্ট মেম্বারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, এবং এরপরে ডক্টর স্ট্রেঞ্জ তাদের সমস্ত পাওয়ারকে স্টাডি করতে থাকে, যার পরে ডক্টর স্ট্রেঞ্জ তাদের লিডার হয়ে যায়, এবং ডক্টর স্ট্রেঞ্জের এই ভার্সনটি অতি সহজে ডোরমামু এবং ইনফিনিটি গাউন্টলেট টাকা থ্যানোসকেও অতি সহজে হারিয়ে দিতে পারবে, এবং এই ডক্টর স্ট্রেঞ্জই শুধুমাত্র একটি কথা বলার মাধ্যমে পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে, যেটিকে সে দ্য নিউ অ্যাভেঞ্জার কমিকের মধ্যেও করেছিল। এবং এই ভার্সন অফ ডক্টর স্ট্রেঞ্জকে হারানোর জন্য লিভিং ট্রাইব্যুনাল এবং তার থেকেও শক্তিশালী ক্যারেক্টারের কাছ থেকে সাহায্য নিতে হবে। নাম্বার 5 রয়েছে আমাদের কাছে আয়রন ম্যান উইথ
উইথ জিরান সিলেস্টিয়াল আর্মার। অনেকেই মনে করে আয়রন ম্যানের সব থেকে শক্তিশালী আর্মার হলো গড কিলার আর্মার, কিন্তু আসলে আয়রন ম্যানের জিরান আর্মার আসলে বিলং করে জিরান দ্য টেস্টারের কাছ থেকে, যে একটি সিলেস্টিয়াল। এবং আয়রন ম্যান নিজের এই আর্মারকে ব্যবহার করতে পেরেছিল থ্যানোসের ইনফিনিটি স্টোনের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই আয়রন ম্যানের কাছে সিলেস্টিয়ালের পাওয়ার থাকার সাথে সাথে এমনকি এই আর্মার নিজের পাওয়ার পায় নেগেটিভ জোন থেকে, যেটি নিজে একটি ইউনিভার্স যেখানে এনহাইলিস্টরা বসবাস করে। এই কারণে এই আর্মারের কাছে আনলিমিটেড লেভেলের পাওয়ার থাকে। এই আর্মারটি আয়রন ম্যানের ব্যবহার করা সমস্ত আয়রন ম্যানের স্যুটের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এবং এই আর্মারের পাওয়ার আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এই আর্মারটি একটি সিলেস্টিয়ালের মতো পাওয়ারফুল, এবং সিলেস্টিয়ালরা ওডিনের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকে নিজের শুধুমাত্র একটি হিটকে ব্যবহার করে হারিয়ে দিতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই আর্মারটি কতটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 4, ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যানের সব থেকে শক্তিশালী ফর্মকে আমরা দেখতে পাই 2020-তে, যেখানে ওয়ান্ডার ওম্যান নিজের ল্যাশ অফ ট্রুথকে ওয়ার্ল্ড ফজের সাথে একেবারে মিলিয়ে নেয়, এবং ল্যাশ অফ ট্রুথ একটি গোল্ডেন আর্মারে পরিবর্তন হয়ে যায়, যেটি ওয়ান্ডার ওম্যানকে আনলিমিটেড এনার্জি প্রডিউস করার জন্য সাহায্য করে থাকে। এবং এই ফর্ম এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এই জন্য এই ওয়ান্ডার ওম্যান ডার্কেস্ট নাইট অর্থাৎ মাল্টিভার্সকে অতি সহজেই ধ্বংস এবং সৃষ্টিও করে দিতে পারে। এই কারণে এই ভার্সন অফ ওয়ান্ডার ওম্যানের কাছে মাল্টিভার্স লেভেলের পাওয়ার থাকে। নাম্বার 3-তে রয়েছে আমাদের কাছে স্কারলেট উইচের সবথেকে পাওয়ারফুল ফর্ম হাউস অফ এম কমিকের ট্রুথ অফ লাইন ফর্মটি। এখানে শুধুমাত্র 3টি ওয়ার্ড বলার পরে মাল্টিভার্সের মধ্যে থাকা 99.99% মিউট্যান্টকে একেবারে পাওয়ারলেস করে দিয়েছিল, এবং সে পুরো পৃথিবীর রিয়েলিটিকেও একেবারে চেঞ্জ করে দিয়েছিল। এবং এই ফর্মটি স্কারলেট উইচের সবথেকে শক্তিশালী ফর্ম, এবং স্কারলেট উইচের এই ফর্মকে আমরা কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম। নাম্বার 2-তে রয়েছে আমাদের কাছে সুপারম্যানের সবথেকে শক্তিশালী ফর্ম কসমিক আর্মার সুপারম্যান। হ্যাঁ, অনেকেই সুপারম্যান প্রাইম 1-কে সুপারম্যানের সবথেকে পাওয়ারফুল ফর্ম মনে করে, যেটি নিজ ওপিনিয়নের উপর নির্ভর করে। কসমিক আর্মার সুপারম্যান মনিটর দ্বারা বানানো একটি রোবট, যাকে সুপারম্যান এবং আল্ট্রাম্যানের মাইন্ড কন্ট্রোল করছিল, এবং সুপারম্যানের কন্ট্রোল আল্ট্রাম্যানের কন্ট্রোলের উপর ভারী পড়েছিল। এই জন্য সুপারম্যান এই আর্মারকে খুবই ভালোভাবে ব্যবহার করতেও পেরেছিল। এই আর্মার হলো একটি প্লট ডিভাইস, যেটি থট রোবট নামেও খুবই বেশি পরিমাণে পরিচিত। যেই সমস্ত চিন্তা এর মাইন্ডের মধ্যে এসে যাবে, ওই সমস্ত চিন্তাগুলো আসলে রিয়েলিটির মধ্যেই হবে, এবং যদি সে কোনো ধরনের পাহাড়ের কথাও ভাবে, তার সামনে ওই পাহাড় চলে আসে। এবং এই রোবটকে মনিটররা বানিয়েছিল ডার্ক মনিটরকে হারানোর জন্য, যে ইউনিভার্সকে একেবারেই কনজিউম করে নিচ্ছিল, এবং কসমিক আর্মার সুপারম্যান এই ডার্ক মনিটরকেও হারিয়ে দিয়েছিল। এই আর্মার অতি সহজে মাল্টিভার্সকে ধ্বংস করা যে কোনো ক্যারেক্টারকে হারিয়ে দিতেও পারে, এবং এই সুপারম্যানের আসল উদ্দেশ্য হলো পুরো মাল্টিভার্সকে সুরক্ষা করে রাখা। সুপারম্যানের এই ভার্সনটি এতটাই বিশাল হয়ে থাকে যে যার সামনে ডিসি ইউনিভার্সও অনেকটাই ছোট বলে মনে হবে। এই সুপারম্যান গ্যালাক্সিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এবার আসা যাক নাম্বার 1-এর কাছে। নাম্বার 1-এ রয়েছে আমাদের কাছে থরের সবথেকে পাওয়ারফুল ফর্ম রুন কিং থর। থরের এই ভার্সনটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। পাহাড়ের দিকে দেখলে রুন কিং থরের অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার থাকে। রুন কিং থরের কাছে ওডিন ফোর্স এবং রুনের ম্যাজিক রয়েছে, যেটিকে দেখে সিলেস্টিয়ালের মতো ক্যারেক্টাররাও অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, এবং এই ক্যারেক্টারটিকে অ্যাসগার্ডের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার মনে করা হয়। রুন কিং থর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকেও দেখতে পায়, এবং থরের এই ভার্সনটি ওডিনের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, এটি তো ছিল আজকের লিস্ট। বন্ধুরা, এই সমস্ত সুপারহিরোর সবথেকে পাওয়ারফুল ফর্মের মধ্যে আপনার কোন ফর্মটি সবথেকে বেশি পরিমাণে ভালো লেগেছে সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।